যদি রাজি থাকো বিয়ে ছাড়া চলো তুমি আর আমি এনজয় করি। বিয়া সারা এনজয়? আমি বাড়ি করে দিলাম, সমস্যা নাই, আমার তো আর টাকার অভাব নাই। বাড়ি করে দিলাম, তোমার নিজের একটা বাড়ি হইলো, টাকা পয়সা যখন যা লাগে দিলাম, সমস্যা নাই। দেখো চিন্তা করে যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে যদি তোমার একটা বাড়ি হয় তাহলে তোমার লাভ হইলো না? হ, আপনি আবার কথাটা খারাপ কর নাই, ভালোই কইছেন। তাহলে কি শর্তে রাজি আছো? আমি অনেক চিন্তা ভাবনা কইরা কইতেছি হ আমি রাজি। তাই? হ। যাক, তা তো ভালোই হইলো। বিয়ে ছাড়াই যদি দুইজনেই এনজয় করতে পারি তাহলে আর বিয়ে লাগে? সুখ। না কিন্তু স্যার বিয়েটা করলে ভালো ছিল না? আর না, আমার মতো লোকের বিয়ে কইরা তোর জীবনটা নষ্ট করিস না। কে? আমি আজ বাদে কাল মরে যাইগা কখন হিসাব নাই, সমস্যা এর সাইড। তারপরও তো একটা আমি মানুষে কিছু কইতে পারবো না, লুকাই আমাকে কিছু করতে হইব না? আরে হেইটা লয়ে কোনো চিন্তা নাই, আমার বাড়িতে যে তুমি কাজের বুয়া হেটা কেডা না না জানে। মা ছাড়ে ফোন দিল যে। হ্যালো। হ্যালো জরিনা, জি স্যার। কি হয়েছে আজকে বাসায় আসলা না? আজকে শরীরটা একটু ভালো না, তাই আসি না। তাই? হুম। তুমি তো জানো যে আমার বাসায় কেউ নাই, যে অনেক কাজ কাম পড়ে রয়েছে, এগুলা করে কে? তো বুঝছি স্যার, এই যে আমার একটু জ্বর টর হয়েছে তো হালকা, তার জন্য আসতে পারি না আর কি। তাই? ওষুধ খাইছো? জি ওষুধ খাইছি। ও, টাকা পয়সা কোনো সমস্যা আছে? টাকা পয়সার সমস্যা থাকলে কিন্তু আমারে জানাইবা। টাকা পয়সার তেমন তো সমস্যা না, ওষুধ আনছি, আর যদি লাগে আমি আপনার থেকে চাইয়া নেব। তাই? জি। কারণ জানো তো তুমি যে আমার তোমার উপর ভরসা করে চলতে হয়, বাড়ির পুরো দায়িত্ব এখন তোমার হাতে। জি আমি তো বুঝতে পারছি। তে কি আজকে তো আর আসতে পারবে না? পারবা? না আমি কালকে সকালে আসব। তাই? জি। না একটু দরকার ছিল। জ্বর কি বেশি? না হালকা আছে, বেশি না। এখন জ্বর কমছে ওষুধ খাওয়ার পরে। তাই? জি। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাড়িয়ালিটা কিছুদিন আগে মারা গেছে। স্যার সেটা তো জানি, তো ভাবছিলাম আপনার একটা কথা কম, কি কথা কইবা, কই আলো? যদি আপনি কিছু মনে না করেন। আরে না, কি মনে করুন কও। তো স্যার ম্যাডাম তো মারা গেল অনেক দিনই হইল। হ, কি আর করার। তো আপনার কি কোনো বিয়ের শাদী চিন্তা ভাবনা নাই নাকি? এমনি আর কয়দিন, আমি আর কয়দিন থাকবো আপনার এনে? না ঠিকই কইছ, আসলে বিয়ে শাদি করার চিন্তা ভাবনা এখন আর মাথায় আনতাছি না। কে? এখন চিন্তা করতেছি ডাইনে বামে কাজটা চালান যায় কিনা, এটা আবার তোর কইলাম, আবার এটা কাউরে কইও না। আচ্ছা সমস্যা নাই, আমি কম না। কারণ এত দিন ধরে সেরা এত বছর ধরে আপনার এনে থাই, আপনাকে এনে কাজ করি, আজ এর জন্য পর্যন্ত একটা কথাও বাইর করতে পারছি কেউ? না, তা তো আমি জানি, এর জন্যই তো কইলাম। এখন কি জানি কইতে চাইছিলা? এটা তো কইতে চাইতেছি, আমি তো আপনার একটা জিনিস দেখে লাইছিলাম। কি দেখছো? কিছু মনে করবেন না তো? না না না, কও কি কি দেখছো? আপনি যে ওই দিন রাত্রে সন্ধ্যার টাইমে আমি আসার আগে যে মোবাইলে ভিডিও দেখছিলেন, আমি তো দেখে ফেলছি। ভিডিও? কিসের ভিডিও? এই যে আপনি খারাপ খারাপ ভিডিও দেখছেন। হেই, তুমি কই আছিলা? আমি জেনে আসছিলাম, আমি তো দেখছি। এটি কিন্তু কাউরে কইও না। কমও না, একটা যদি কথা রাখেন। কি কথা? টেহা লাগবো? টেহা লাগলে টেহা দিতেছি, সমস্যা না নেই। আমার টাকাও লাগবো না। তাহলে কি লাগবো? আর আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কম। কও, সমস্যা নাই, কিছু মনে করতাম না। কইতাম তাইলে। হ্যাঁ কই এলো। আপনি কি আমার বিয়ে করবেন? হ্যাঁ? আপনি আমার বিয়ে করবেন? আরে না, বিয়েটি আমি করতাম না, বিয়ে করবো এটা মাথা নষ্ট। কে? না আপনি যদি বিয়ে না করেন তাহলে কেমনে কোন? এভাবে আর কয়দিন থাকবেন? ম্যাডামও মারা গেছে, এই এভাবে যে কি যখন থাকা এই যায় কথাটাই আপনি? যখন এই কথাটাই কও তখন তো আমার মনটা নরম হয়ে যায়। মাঝে মাঝে আমিও তো চিন্তা করি কেমনে থাকবো, কিন্তু কি করার আছে, এখন বউ মরে গেছে, মরে গেলে তো আর কিছু করার থাকে না।
এখন আমি আপনার বলছি যে বিয়ে করার পরে করবেন। না আর আমি আমার বিয়ে কথা রাখবেন, আমারও তো বিয়ের শাদী হয় নাই, বুঝেনি তো, গরিব মানুষ, কে বিয়ে করব? ও এই চিন্তা মাথায়, চিন্তা না তো। এটা কিন্তু একটা কথাই কই হুন, বিয়ে শাদী ছাড়াও কিন্তু আমার লগে থাকলে তুমি থাকতে পারো, টাকা পয়সা যা লাগে, আমার তো আর পোলাপান নাই, এটা তুমি খুব ভালো করেই জানো। হুম। কারণ তুমি যদি বিয়ে ছাড়া থাকতে চাও তাহলে থাকতে পারো, আমি তোমার বড় জোর এক জায়গায় একটা বাড়িঘর তুলে দেওয়ার ব্যবস্থা করে দিমনি, কিন্তু খবরদার এই কথা কিন্তু কাউরে কন যাইব না। আচ্ছা, যে আপনি যেন কইছেন, তারপর আর কি সমস্যা নাই, আপনি কইছেন আমি পারবো। আচ্ছা, কিন্তু যদি মাঝখানে না শুনছিলাম যে তোমার একটা পোলার লগে সম্পর্ক, ওই পোলার কি হইলো? ওই পোলার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তাই? হ। ও, কে লেগে ওই কুপ্রস্তাব দিছিল নাকি? দিছিল, আমার রাজি? ভাল লাগছে না তেমন, তার জন্য আমি না করছি। তাই? হ্যাঁ। হ্যাঁ, তুমি তো দেখতে শুনতে নাদুস নুদুস আছো, আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ টাজ করো, আসলে বউ মরে যাওয়ার পরে আমারও আসলে চোখটা জানি কেমন নষ্ট হয়ে গেছে গা, মায়া মানুষ দেখলে আর নিজেরে কন্ট্রোল করতে পারি না, তখন ওই যে বয়ে বয়ে ভিডিও দেখি। আমি তো দেখছি আপনি দেখছেন, তার লেগে আমি আপনারে কইছি। তাহলে শুনো, আমি একটা কথা কই, যদি রাজি থাকো বিয়ে ছাড়া চলো তুমি আর আমি এনজয় করি। বিয়া সারা এনজয়? আমি বাড়ি কইরা দিলাম, সমস্যা নাই, আমার তো আর টাকার অভাব নাই, বাড়ি কইরা দিলাম, তোমার নিজের একটা বাড়ি হইলো, টাকা পয়সা যখন যা লাগে দিলাম, সমস্যা নাই। দেখো চিন্তা কইরা যদি প্রতিদিন একটা ঘন্টা করে সময় দিয়ে যদি তোমার একটা বাড়ি হয় তাহলে তোমার লাভ হইলো না? হ, আপনি আবার কথাটা খারাপ কর নাই, ভালোই কইছেন। তাহলে কি শর্তে রাজি আছো? আমি অনেক চিন্তা ভাবনা কইরা কইতেছি, হ আমি রাজি। তাই? হ। যাক, তা তো ভালোই হইলো, বিয়ে ছাড়াই যদি দুইজনেই এনজয় করতে পারি তাহলে আর বিয়ে লাগে? সুখ। না কিন্তু স্যার, বিয়েটা করলে ভালো ছিল না? আরে না, আমার মতো লোকের বিয়ে কইরা তোর জীবনটা নষ্ট করিস না। কে? আমি আজ বাদে কাল মরে যাই কখন হিসাব নাই, এমনি সমস্যা এর চাইতে তারপরও তো একটা আমি, মানুষে কিছু কইতে পারবো না, লুকাই আমাকে কিছু করতে হইব না? আরে হেইটা লয়ে কোনো চিন্তা নাই, আমার বাড়িতে যে তুমি কাজের বুয়া হেটা কেডা না না জানে, সবাই জানে, আর এলাকার সবাই মধ্যে তো। আমার একটা নাম আছে না, সবাই জানে আমি ভালো লোক। তা আমরা যে ভিতরে ভিতরে এইসব করমু এই কথা আবার তুমি কার কানে গিয়ে কইবার যাও না। না, আমি যদি কারো কাছে কই আমারও কি মান সম্মান থাকবো? তাহলে যাও আছে তিডাও যাইবো গা। তাহলে শুনো আমি কি কই, জ্বরটা যেহেতু একটু কমছে, হুম। আমারও আর ভাল লাগতেছে না, এখন নিয়ে আয় পড়ো, চলো তাহলে আমরা এখন খাটে ঢুকে যাবো। আচ্ছা তাহলে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আইতেছি। আচ্ছা, আমিও তাহলে তেল মেল মাইরে রেডি করতেছি। আচ্ছা থাকেন তাহলে। আচ্ছা, রাখলাম। ওকে, রাখেন। তাড়াতাড়ি আয় পড়ো কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি আইতেছি। হ্যাঁ, যাই।